এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রে চোরাগোপ্তা হামলা চালিয়েছে। বলেন, এর মাধ্যমে দলটির কলঙ্কিত চেহারা আরেকবার ফুটে উঠেছে। আর বিএনপির বিরুদ্ধে ভয়াবহ অপপ্রচারের অভিযোগ এনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কাউকেই গ্রিন সিগন্যাল দেয়া হয়নি। মঙ্গলবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রিপোর্ট শুভ মাহফুজের। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র রক্ষা আন্দোলন। আমরা আমাদের সভায় বক্তারা বলেন, সংস্কারের নামে কালক্ষেপণ করছে সরকার। জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত গণতন্ত্র রক্ষার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। ষড়যন্ত্রকারী গোষ্ঠী আরো শক্ত করে এটা প্রচার করতে লাগলো যে সংস্কার হতে হবে, বিচার হতে হবে, তা না হলে নির্বাচন মানি না। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারাই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃবৃন্দের উপর হামলা চালিয়েছে। তারা এখনো সেই চোরাগোপ্তার মাধ্যমে হামলা চালছে, এমনকি বিদেশে নিজের দেশের সম্মান ক্ষুণ্ণ করে চোরাগোপ্তা হামলা দিয়ে তারা চেষ্টা করছে তাদের কলঙ্কিত অধ্যায়টা আরেকবার পরিষ্কার করতে, আরেকবার জনগণের সামনে নিয়ে এলে। তারা এখনো বিশ্বাস করে না যে তারা অন্যায় করেছে, এত রক্ত এত কিছু, কিন্তু এখনো বললে কোথায় আমার সোনার বাংলাদেশ তো সুন্দর ছিল। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপির মনোনয়ন নিয়ে কিছু গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে। এসব সংবাদে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। যাচাই বাছাই করে যোগ্য ও সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য জনপ্রিয় ব্যক্তিকেই বেছে নিয়ে তাদের নাম প্রকাশ করা হবে। কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেয়া হয়নি। প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরমেন্স ভালো তাকেই প্রার্থী হিসাবে মনোনীত করা হবে। বিএনপির মনোনয়ন দেওয়া হয় তার নিজস্ব গঠনতান্ত্রিক উপায়ে, কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয়। অন্যদিকে ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদ, আহত এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে হতাহত, গুমের শিকার ও অসুস্থ ২২টি পরিবারকে চিকিৎসা সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সহায়তা দেয়া হয়। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।